গুনাহ হতে বেঁচে থাকার কার্যকর উপায়। শয়তান আপনার জীবনে কখন প্রভাব বিস্তার করে জানেন? মাত্র একটি শব্দে তাকে থামানো যায়। বিসমিল্লাহ। জানুন কিভাবে। গুনাহ থেকে নিরাপদ থাকার জন্য যে কোনো কাজ, যেমন নামাজ, রোজা, খাওয়া, লেখালেখি কিংবা ঘরে প্রবেশ, শুরুতেই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আল্লাহর রহমত, বরকত ও সাহায্য কামনা করা হয়। এমনভাবে শুরু করা হয় যেন কাজটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হচ্ছে। এর ফলে শয়তানের প্ররোচনা ভেঙে যায়। যেমন ঘর বা আহারে বিসমিল্লাহ না বললে শয়তান প্রবেশের সুযোগ পায়, আর বলা হয় সে ভয় পেয়ে চলে যায়। অর্থাৎ যখন বিসমিল্লাহ বলা হয় তখন শয়তান ভয় পায় এবং সেখানে ভাগ বসানোর সুযোগ পায় না। পাশাপাশি বিসমিল্লাহ উচ্চারণ করলে নিজের নৈতিকতা ও সতর্কতা বৃদ্ধি পায়। নিজেকে অনৈতিক কাজ থেকে বিরত রাখতে এটি একটি মানসিক শক্তি যোগায়। কেননা বিসমিল্লাহ বলার পরে কোনো গুনাহ করতে কোনো মুসলমান কখনোই চাইবে না। ইসলামিক সুন্নাহ মতে বিশেষত খাবার, উজু, নামাজ, যাত্রা, স্ত্রী সহবাসের মতো গুরুত্বপূর্ণ কাজে বিসমিল্লাহ বলা সুন্নাহ। স্ত্রী সহবাসের সময় এটি বলা হয় শিশুকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করতে। আর ভুলভাবে পাপ বা অন্যান্য কাজে বিসমিল্লাহ উচ্চারণ করা কঠোর নিষেধ, কারণ এতে পবিত্র নাম হারাম কাজে ব্যবহার হয়। তাই প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ উচ্চারণ একদিকে বরকত এবং আত্মসংযম নিশ্চিত করে, অন্যদিকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করে এবং সুন্নাহ ও আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে, যা নিরন্তর গুনাহ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। বিসমিল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ তাআলার নামে শুরু, এই কথাটি প্রকাশ পেয়ে যায়, যার কারণে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করে এবং ওই কাজে বরকত দান করে। গুনাহ থেকে বাঁচতে হলে ঈমান ও তাকওয়া, আল্লাহর উপস্থিতি সচেতনভাবে হৃদয়ে ধারণ করে প্রতিনিয়ত চর্চা, সৎ নিয়ত ও দৃঢ় প্রতিশ্রুতির সাথে নামাজ ও ওযু রক্ষার মাধ্যমে শুরু করতে হবে। অতঃপর দিনের যে কোনো মুহূর্তে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে ইস্তেগফার ও তওবা খুলে আমলে দরজার মাধ্যমেই পাপের প্রতি মনোযোগ ও বিরতি ও গভীর অনুশোচনায় অঙ্গীকার ও বদলে যাওয়ার দৃঢ় সংকল্প স্থাপন করতে হয়। তাছাড়া নিজেকে গুনাহের পরিবেশ ও অনিচ্ছাকৃত প্ররোচনার থেকে দূরে রেখো। সৎ, সহচর ও ইতিবাচক সমাজের ঘনিষ্ঠতা উন্নত করে নিজের উপর নিয়ন্ত্রণ, মুজাহাদা বাড়ানো, মুরাকাবা ও দাবির মতো ধ্যান, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহ তাআলার প্রতি ধ্যান করা, নিজের জীবন নিয়ে একটু চিন্তা গবেষণা করা, রাতে তাহাজ্জুদ, কর্তব্য পালনে সাহায্য এবং নিয়মিত গভীর তাকওয়ার দ্বারা সেই সব দুর্বলতাকে প্রশমিত করা যায়। যেহেতু রাতের ইবাদত মানুষের অন্তরে আলো জ্বালিয়ে গুনাহ থেকে দূরে রাখে, আত্মাকে বিশুদ্ধ করে এবং সাহস যোগায়, তাই সবশেষে জান্নাত ও কবর জীবন স্মরণ, মৃত্যুর ভয় ও পার্থিব অনুগ্রহ সম্পর্কে ভাবা, এসব মেনে চলার মাধ্যমে মনের কর্তৃত্ব এবং দৈনিক রুটিন পরিকল্পনা করে কাজ করা, পাপ প্রবণতা এড়িয়ে সজীবতাভাবে ধারাবাহিকভাবে ভালো আচরণ ও সৎ কাজের দিকে ধাবিত হওয়া, সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। এর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি বেশি থেকে বেশি পড়া, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ বিতাড়িত খবিশ শয়তান থেকে আমাকে হেফাজত করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন,
মুসলিম উম্মাহ গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে নিজের পক্ষ থেকে প্রচেষ্টা স্বরূপ ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার অনুভূতি জানাতে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অভিহিত করুন। যদি ভিডিওতে কোনো ভুল পরিলক্ষিত হয়, যেহেতু মানুষ মাত্রই ভুল করে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। নিজেও সংশোধন হব এবং সংশোধন করে দেব ইনশাআল্লাহ। অবশেষে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হোক। আল্লাহ আমাদের কবুল করেন।